নমস্কার বন্ধুরা, মুনস মমস লাইফের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। মাঝে বেশ কয়েকদিন আমি ঠিক মতন করে যে বড় ভিডিও সেটা দিতে পারছিলাম না, কারণ আমার মেয়ের পরীক্ষা চলছিল, মানে অ্যানুয়াল এক্সাম। তো আজ যখন 26শে ফেব্রুয়ারি, আজকে আমার মেয়ের এক্সাম ওভার হয়ে গেছে এবং এই যে ভিডিওটা তোমরা দেখছো এটা কিন্তু 18ই ফেব্রুয়ারি ভিডিও করে রেখেছিলাম, কিন্তু যা কিছু এডিটিংয়ের কাজ কর্ম সেগুলো আমি সেই সময় করতে পারিনি। আজকে কমপ্লিট করে তোমাদের দিচ্ছি। চা হয়ে গেছে, একটু এখানে বসে আরাম করে খাই। ব্যাস। এই টপ গোল্ড বিস্কুটগুলো এত খাস্তা, প্যাকেট কেটে ঢালতে ঢালতে কালকে ঢেলেছি কতগুলো বিস্কুট এরম ভাঙা। তো কি করব, মানুষজন বাড়িতে এলে, মেয়েকে স্যার ম্যাম পড়াতে এলে তো ভাঙা দেওয়া যায় না, নিজেই চায়ের সাথে নিয়ে নিলাম, সেই তো ভেঙেই খাবো। চলো চাটা খেয়ে নি। বাজার থেকে কলা আর কমলা লেবু নিয়ে এসেছে। ধোবো না জানো তো, ধুয়ে আবার শুকোতে লাগবে, না হলে পচে যাবে। এমনি রেখে দেবো, খাবার আগে ধুয়ে নেব, যখন যখন খাবো ধুয়ে দেব। ওই লেবুটা পরে এসে নিয়ে যাচ্ছি। ওই লেবুটাও নিয়ে আসি। চলো। মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আজকে হচ্ছে 18ই ফেব্রুয়ারি, রবিবার। এখন ঘড়িতে বাজে প্রায় 8:30, 8:20-25 হবে। তো একটু তাড়াতাড়ি রান্নাটা সেরে নিচ্ছি। এখানে করব ঝিঙে আলু পোস্ত। তো ঝিঙেটা আমি জলে ভিজিয়ে রেখেছি। ওই যে মেয়েটা আমার ইয়ে করে, কি বলে, ঘর বাসনের কাজ করে, ওই তো সবজিটা কেটে দিয়ে যায়, কালকে কেটে দিয়ে গেছে, আলুও কেটে দিয়ে গেছে, জলে ভেজানো ছিল। তো আমি একটু অন্যভাবে করি, আলুটা মোটামুটি ভালো লাল লাল করে ভেজে আমি তুলে রাখি। এবার পোস্ত বাটা, এই যে মিক্সিতে পোস্ত এক্ষুনি বেটে নিলাম, পোস্ত বাটা দিয়ে একটু কষে তারপর ঝিঙেটা দিয়ে দিই। ঝিঙে তো ভাজা যায় না, তারপর পরিমাণ মতন একটু গামাখা মাখা মতন জল দিয়ে করি। একটু তাড়াতাড়ি করে করছি, কারণ মেয়ের কালকে অঙ্ক পরীক্ষার সঙ্গে আছে থার্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি। আর অঙ্কের জন্য স্যারও কালকেও দুবেলা এসেছে, সকাল বিকেল, আর আজকেও আসবে সকালবেলা 11টার সময়। তো ওই যে থার্ড ল্যাঙ্গুয়েজটা আবার আমি একটু দেখি, সেটার জন্য একটু তাড়াতাড়ি করছি। তো ভাবলাম একটু মুখোমুখি ভিডিও, মানে ভিডিওর মুখোমুখি এসে তোমাদের সঙ্গে একটু কথা বলি। চলো আবার পরে কথা বলবো। এই যে দেখো, আলুটা আমি এরম ভাবে ভেজে নিয়েছি। এবার তেলের মধ্যে এই যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে নেব। আর গ্যাসটা কিন্তু আমি কমিয়ে রেখেছি। আর এখানে এই যে আমার পোস্ত বাটা আছে, এটাতে একটু জল মিশিয়ে দেবো পরে। পোস্তর যা দাম, পোস্ত নষ্ট করা যাবে না, এটাতে আমি জল মিশিয়ে দেবো। এক হাতে মানে ফোন ধরে আর এক হাতে মশলাপাতি ঢাকা খোলা অসুবিধে বলে আমি ওই যে পোস্তটা দিলাম কালো জিরে ফোড়নের মধ্যে, এর মধ্যে একটু নুন,
মানে পরিমাণ মতো নুন, একটু মিষ্টি আর সামান্য একটু না দেবার মতন হলুদ গুঁড়ো দিয়েছি। পোস্তর তরকারি একটু সাদা সাদাই ভালো লাগে, কিন্তু একদম হলুদ ছাড়া করবো বলে না দেবার মতন একটু হলুদ গুঁড়ো দিয়েছি। আর মিক্সিটা ধুয়ে পরিষ্কার করে ভালো জল এর মধ্যে একটু দিয়ে রেখে, যেটা পরে ইউজ করব। এবার এই যে ধুয়ে রাখা ঝিঙেগুলো এর মধ্যে এবার দিয়ে দেবো। আর যখন পোস্তটা বেটেছি তার মধ্যে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েই মিক্সিতে বেটেছি। পরে আবার আমি দেব একটা দুটো চিড়ে লঙ্কা দিয়ে দেব, কারণ ঝালটা যে যার খুশি মতন খাবে। পোস্ত বাটার সময় আমি বরাবর 3-4টে লঙ্কা দিয়ে নিই, আর পরে আমি আবার নামাবার আগে আগে একটা বা দুটো লঙ্কা চিড়ে দিই। পোস্তর তরকারি তো খুব ঝাল হলে ভালোও লাগে না, আবার করকরে মিষ্টিও ভালো লাগে না। এবার এটাকে না একটুখানি কষবো, যতক্ষণ না এই জল জল ভাবটা যায় ততক্ষণ একটুখানি কষবো। আর ঝিঙের তো নিজস্ব জল ছাড়বে। একটু ঢেকে দেব, গ্যাসটা একটু মিডিয়াম করে ঢেকে দেব। দেখো ভেজে রাখা আলুগুলো এবার দিয়ে দিয়েছি, আর এবার দেব এই যে অল্প একটু এই যে জল খুন্তির ওপর দিয়ে দিয়ে দেব। ব্যাস, এবার দুটো কাঁচা লঙ্কা আমি এই স্টেজে চিড়ে দিয়ে দেবো, আর নামাবার আগে একটু সর্ষের তেল ছড়িয়ে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো। তো ঝিঙে আলু পোস্তটা এই স্টেজে মোটামুটি হয়ে এসেছে। ওপর দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল, আর 2-3টে গোটা লঙ্কা আমি দিয়ে দিয়েছিলাম। একটু নাড়াচাড়া দিয়ে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে দিতে হবে। যে কোনো পোস্তের তরকারিতেই ওপর দিয়ে একটু সর্ষের তেল আর গোটা লঙ্কা, কাঁচা লঙ্কা দিলে স্বাদ গন্ধ দুটোই ভীষণ ভালো হয়। আর আমি নিজে পার্সোনালি পোস্ত খেতে ভীষণ ভালোবাসি। এই যে আমার ঝিঙে আলু পোস্ত কিন্তু রেডি হয়ে গেছে। গরমে ঝিঙে আলু পোস্ত খেতে দেখবে ভীষণ ভালো লাগে। আর এখানে একটু ভাত ভাজা করে নিচ্ছি। কেন ভাত ভাজা করেছি, কি ব্যাপার, সেই কথায় আমি পরে আসছি। এই যে আমার টিফিনটা এখন তৈরি করলাম। এখন জানো ঘড়িতে প্রায় 11টা 15-20 বাজে। দেরি হয়ে গেছে, ওই জন্য কি করব, তাড়াতাড়ি করে একটু ভাত ছিল কালকে, একটু পেঁয়াজ, ছোট ছোট করে আলু, একটু কাজু বাদাম, কাঁচা লঙ্কা দিয়ে ভাজা ভাজা করে নিলাম। কড়াইশুঁটি ছিল কিন্তু মনে নেই দিতে। পাউরুটি খেতে ইচ্ছা করছে না। আলু পোস্ত তো করে রেখেছি, আর এখানে যে হাজব্যান্ড রুই মাছ এনেছে, বেশ ফ্রেশ টাটকা, নুন হলুদ মাখিয়ে রেখেছি। একটু মাছের তেল ঝাল করবো, খেয়ে নিয়ে করবো। আর মেয়েকে অঙ্কের স্যার করাতে এসেছে, অঙ্ক করাচ্ছে। হাজবেন্ড আর শ্বশুরমশাই অলরেডি টিফিন খেয়ে বেরিয়ে গেছে। হাজবেন্ডকে ডিম টোস্ট করে দিলাম, আর শ্বশুরমশাইকে ঝিঙে আলু পোস্ত দিয়ে রুটি আর কলা দিয়েছি। আর আমি তখন খাইনি, মেয়েও খেয়ে নিল। কালকে শিঙি মাছের ঝোল ছিল, ডাল গরম করে দিয়েছি, কালকের ছিল, খেয়ে নিয়েছে ভাত। আর আমি না তখন মেয়েকে একটু হিন্দি করাচ্ছিলাম। কালকে তো দুটো পরীক্ষা, অঙ্ক আর হিন্দি, ওদের তো দুটো দুটো করে হয়। তো সেই জন্য না আমি আর তখন খেতে পারিনি। এবার হিন্দি করাতে করাতে ওর স্যার এসে গেছে 11টার সময়, আসবেই বলেছিল অঙ্কের স্যার। তো স্যার এলো, স্যারের সাথে একটু কথা টথা বলে এবার নিজের টিফিনটা করতে এলাম। এখন টিফিনটা করে পাউরুটি খেতে ইচ্ছা করছে না, না হলে মাখনও আছে, ডিম নেই ঘরে, আর ডিম খেতেও ইচ্ছা করছে না। কালকেও রাত্রে খেয়েছি একটা, তো মাখন পাউরুটি এই করবো, কি বলে, টিফিনটা খেয়ে কড়াইটাকে অলরেডি সিঙ্কে ভিজিয়ে দিয়েছি। এবার মাছটা করে নেব। আর ডাল তো কালকের ছিল অনেকটা, ওটাই গরম করে নিয়েছি। ডাল, ঝিঙে আলু পোস্ত, মাছ দুপুরে হয়ে যাবে। আর রাতে যদি লাগে দরকার একটু ডাল করে নেব। টিফিনটা খেয়ে নি, চলো। নিজে টিফিন খেয়ে ধীরে স্থিরে এবার মেয়ের স্যারকে 1 কাপ চা করে দিচ্ছি, সঙ্গে 2টো বিস্কিট দিয়ে। আর বেলা 11:30 12টার সময় কী বা দেবো। আর মেয়ের স্যার জানো তো মিষ্টি, কেক কিছুই খেতে চায় না। এমনকি এই চাও খায় সুগার ফ্রি দিয়ে। অল্প বয়সী কিন্তু ফিগার কনসিয়াস। হ্যাঁ, তো সেই জন্যই সুগার ফ্রি দিয়ে একটু চা বানিয়ে দিচ্ছি। আর তোমাদেরকে এই প্রসঙ্গে বলে রাখি যে এখন থেকে আমি নিয়মিতভাবে আবার আশা করছি ভিডিও দিতে পারবো, কারণ মেয়ের অ্যানুয়াল এক্সাম ওভার হয়ে গেছে। ও একটু শান্তিতে আছে, আমিও একটু আশা করছি শান্তি পাবো। মানে
ওই যে একটা ট্রিমেন্ডাস এক্সাম প্রেশার থাকে, সেটা তো আপাতত নেই। তো আশা করছি এবার সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য আবার নিয়ে আসবো। আজকের ভিডিওটা একটু ছোটোর উপরেই রেখেছি। তোমরা আমার পরিবারের বন্ধুরা নিশ্চয়ই আমাকে বুঝবে। আমাকে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো এবং ভালোবেসেই আজকের এই ছোট ভিডিওটা তোমরা এনজয় করো। আগামী দিনে আবার তোমাদের পছন্দ মতন আমি বড় ভিডিও বা মাঝারি মাপের ভিডিও যেরকম আমি দিয়ে থাকি নিশ্চয়ই আনবো। আর তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা আমার চ্যানেল নতুন আজকে দেখছো, যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলের সুস্থতা কামনা করি, সকলে ভালো থেকো। আজকের মতন টাটা।